হাই স্মার্ট মার্কেটার্স। গুগল অ্যানালিটিক্স 4 এই কোর্সের লেসন 6 এ আমরা এখন শিখব যে কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 আমরা ইন্টিগ্রেট করতে পারি আমাদের ওয়েবসাইটের সাথে ভায়া ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, যেটা আগের লেসনগুলোতে আমরা ট্যাগ ম্যানেজারে বিস্তারিত জেনেছি। তো এবং আমি প্রাথমিক পর্যায়ে গুগল ট্যাগ ম্যানেজারে গুগল অ্যানালিটিক্স 4 কিভাবে সেট আপ করে ম্যানুয়ালি সেটা আমরা শিখেছিলাম। আমরা সেখান থেকেই আসলে ওই কোডটা নিয়ে এখন ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে কিভাবে বসায় সেটা শিখবো। দেখেন, আমি যদি এই অল অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে দুইটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে দ্য ট্রেন্ডি টি শার্ট এবং দেখেন এইটা কিন্তু আমাদের প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ এখানে কিন্তু শেষ হয়ে গেছে। আমি যদি এটাতে একটু ওপেনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের গুগল অ্যানালিটিক্স 4 আসবে। অনুরূপভাবে ইউনিভার্সাল অ্যানালিটিক্স কোর্সের সময় আমরা যে ট্যাগ ম্যানেজারটা বসিয়েছিলাম, মানে ইউনিভার্সাল অ্যানালিটিক্স যেটা সেট আপ করেছিলাম সেটাও এখানে রয়ে গেছে। এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখেন ইউএ দিয়ে আসছে এবং এখানে যদি আমি ক্লিক করি ভিউ পাচ্ছি। তার মানে গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট স্ট্রাকচার ছিল যে অ্যাকাউন্ট দের হচ্ছে প্রপার্টিজ যার মধ্যে থাকে মোবাইল অ্যাপস অথবা ওয়েবসাইট এবং তার একটা ভিউ যেখান থেকে আমরা ডেটা দেখি। সেটাতে যদি আমরা ক্লিক করি ওখানে আমরা সেটাতেই আসলে আছি। এটাকে আমরা একটু রিনেম করে ফেলতে পারি। যেমন ধর এটা কিন্তু আমাদের সেই গুগল অ্যানালিটিক্স 4 যেটা আমরা সেটআপটা শিখেছি প্রথম অবস্থায় ম্যানুয়ালি, এখন আমরা ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে দেখব। এখন আমরা একটু অ্যাডমিন সেকশনে যাই। অ্যাডমিন সেকশনে গেলে এটাকে আমরা দ্য ট্রেন্ডি টি শার্ট, এটা হচ্ছে যে আমাদের সেই মানে অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আমাদের সেই প্রপার্টিটা এবং এইখানে দেখেন আমাদের সেই ডেটা স্ট্রিম আছে অ্যাকর্ডিং টু এই স্ট্রাকচার যে প্রপার্টির নিচে ডেটা স্ট্রিম, ডেটার মধ্যে ওয়েব ডেটা আর মোবাইল অ্যাপ ডেটা। জাস্ট আমরা এখানে আছি, এই যে ডেটা স্ট্রিমে ক্লিক করলাম, ডেটা স্ট্রিমে ক্লিক করার পরে এটা কিন্তু আমরা বসিয়েছিলাম। বাহ, দেখি টাইমও নাই। ওকে, এটা আমরা ম্যানুয়ালি বসিয়েছিলাম, প্রসিডিউর সেম, শুধু আমরা ওটা ম্যানুয়ালি না বসে এখন থ্রু ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাবো। এখানে আমরা একটু ক্লিক যদি করি তাহলে দেখেন এখানে আমাদের এই যে এটা আমরা তখন বসিয়েছিলাম এই কোডটা ডিরেক্ট ম্যানুয়ালি, এখন আমরা থ্রু ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাবো, থ্রু ট্যাগ ম্যানেজার। আচ্ছা, থ্রু ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে যদি আমাদের বসাতে হয়, এখানে আমাদের বলছে কিভাবে বসায় সেটা তুমি একটু দেখে নাও, এটা আমাদের দেখার দরকার নেই, এটা আমরা জানি, সেটাই আমরা এখন আসলে শিখবো, নাথিং এলস। থ্রু ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে যদি বসাতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই মেজারমেন্ট আইডিটা যেটা আমাদের ইউনিভার্সাল অ্যানালিটিক্সে ছিল হচ্ছে যে ট্র্যাকিং আইডি, এই যেখানে ট্র্যাকিং ইনফো থেকে ট্র্যাকিং কোড ট্র্যাকিং আইডি ছিল, এখন আমরা নিব এই মেজারমেন্ট আইডি, জাস্ট এটা আমরা কপি করব আর কিচ্ছু না। এইবার আমরা কি করব, আগের প্রসিডিউরটা কিন্তু সেম, জাস্ট এখান থেকে মানে আমরা যদি ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে করতাম তাহলে এই জায়গায় এসে এখন যেভাবে করতেছি সেটা করতাম, আগের প্রসিডিউর সেম। তখন আমরা বসেছিলাম ম্যানুয়ালি এটা কোডটা কপি করে, এখন আমরা ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাবো, জাস্ট ট্র্যাকিং আইডিটা কপি করলাম। এখন আমরা এই ট্যাগ ম্যানেজারে গেলাম, আমরা বলেছিলাম যে ট্যাগ মানে কি, কোড, জাস্ট আমরা এই ট্যাগ সেকশনে যাব অথবা এই নিউ ট্যাগ সেকশনে যেতে পারি। আমরা এখন ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পরে আমাদের এখানে নিউ একটা ট্যাগ নিলাম। আমরা প্রথমে ট্যাগের নাম দিব, আমরা ট্যাগের নাম দিব কি GA4, মানে গুগল অ্যানালিটিক্স 4। কিসের জন্য, TRENDY, ট্রেন্ডি টি শার্ট, এই ওয়েবসাইটের জন্য আমরা GA4 কোডটা বসাতে যাচ্ছি, জাস্ট লিখে দিলাম GA4 অথবা এখানে দিতে পারেন GA4 কোড ট্রেন্ডি টি শার্ট, ঠিক আছে, মেইন কোড। এখন ট্যাগটা কি আমরা বলেছিলাম, ট্যাগটা আমরা বলেছিলাম ওই কোড, মানে আমরা কি ট্র্যাক করতে যাচ্ছি, আমরা কিসের কোড বসাতে যাচ্ছি, আমরা ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে গুগল অ্যানালিটিক্স 4টাকে ইন্টিগ্রেট করতে যাচ্ছি ওয়েবসাইটের সাথে। তাহলে ট্যাগটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 জাস্ট আমাদের মেজারমেন্ট আইডিটা লাগবে, কপি করলাম এবং আমরা এই ট্যাগে ক্লিক করেন এবং এখানে দেখেন ট্যাগগুলো বসানো আছে, এই দেখেন ইউনিভার্সাল অ্যানালিটিক্সের জন্য এটা, আর এই যে গুগল অ্যানালিটিক্স GA4 কনফিগারেশন, জাস্ট এখানে ক্লিক করলাম।
এই যে আমাদেরকে বলছে মেজারমেন্ট আইডিটা তুমি দাও। কোথায় সেই মেজারমেন্ট আইডি? এই যে মেজারমেন্ট আইডি, কপি। জাস্ট আমরা মেজারমেন্ট আইডি এখানে বসিয়ে দিলাম। আমাদের আর কিচ্ছু করতে হবে না। ট্রিগার হবে কখন? এই কোডটা আমরা আমাদের এই ওয়েবসাইটের অল পেজে বসাতে চাই, কারণ আমরা ম্যানুয়ালিও যখন বসাইছিলাম তখন কিন্তু আমরা header.php কোডটার মধ্যে বসাইছিলাম, মানে ফাইলটার মধ্যে। তাহলে হেডার মানে কি? এই header.php মানে এই যে এই হেডার, এবং আপনি যে পেজেই যান দেখবেন এই হেডারটা কমন কিন্তু। সো আমাদের আসলে অল পেজে বসাতে হয়। কেন? কারণ একজন ভিজিটর যেই পেজেই আসুক, গুগল অ্যানালিটিক্স 4 যাতে তাকে ট্র্যাক করতে পারে, যে কারণে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর মেইন কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের অল পেজে বসাই। অনুরূপভাবে গুগল অ্যাডস এর মেইন কোডটা আমরা কিন্তু অল পেজে বসাই। অনুরূপভাবে ফেসবুকের পিক্সেলের বেস পিক্সেলটা কিন্তু আমরা অল পেজে বসাই। দেন আমরা অ্যাড টু কার্ট ট্র্যাক করি, বাটন ক্লিক ট্র্যাক করি, ডাউনলোড ট্র্যাক করি। তার জন্য আলাদা আলাদা কোড এবং আলাদা আলাদা ট্রিগার। এখন তাহলে ট্রিগার হবে কন্ডিশন কখন? এই ওয়েবসাইটের যেখানেই যাক গুগল অ্যানালিটিক্স 4 একে ট্র্যাক করবে। তাহলে আমার ট্রিগারটা কি হবে? ট্রিগারে ক্লিক করলাম, এই যে অল পেজেস সিলেক্ট করে দেব। তাহলে এই গুগল অ্যানালিটিক্স এর এই কোডটা, যেটা আমরা এই কোডটা আগে আমাদেরকে ডিরেক্ট হেডারের মধ্যে বসাতে হচ্ছিল, বসানোর কারণে কি হচ্ছিল? বসানোর কারণে আমাদের মেইন প্রবলেম হচ্ছিল যে এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড, এটা একটা ট্যাগ, ফেসবুকের ভাষা বলে পিক্সেল। এই কোডটা কিন্তু আমার সব সময় এক্সিকিউট হচ্ছিল, যেহেতু হেডারে বসাচ্ছি, যে পেজে যাচ্ছে হেডার কমন, হেডার এক্সিকিউট হচ্ছিল, এতে পিসি স্লো হয়ে যায়। বা এই কোড আমাদের বসাতে গেলে প্রবলেম হয়, কারণ আমরা ডেভেলপারের হেল্প ছাড়া ওইখানে বসানো প্রবলেম, র পিএসপি সাইডে বসানো প্রবলেম। আমরা যারা ছোটখাটো জ্ঞানের অধিকারী, আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়েছে তারা হয়তো খুব সহজেই বসে ফেলতেছি, কিন্তু যারা বিবিএ এমবিএ, যারা মার্কেটিং এ ক্যারিয়ার করতে, তাদের জন্য কিন্তু এই কোডটা দেখে একটু ভয় করার কথা। যে কারণে কিন্তু ট্যাগ ম্যানেজারের জন্য এখন আমরা অল পেজে বসিয়ে এটা কি করলাম? সেভ করে দেব। আচ্ছা, সেভ করলেই কি এটা বসবে? এটা কিন্তু বসবে না। আমরা একটু দেখি তো এটা বসছে কিনা। আমরা একটু রিফ্রেশ দিই। গুগল ট্যাগ ম্যানেজার এসেছে। গুগল ট্যাগ ম্যানেজার যেটা আমরা আগে বসিয়েছিলাম সেটা এসেছে, কিন্তু আমাদের গুগল অ্যানালিটিক্স 4 কি এসেছে? আসে নাই। গুগল অ্যানালিটিক্স 4 কিন্তু আসে নাই। এখন আমাদের কি করতে হবে? এই কোডটা আমাদেরকে পাবলিশ করতে হবে। GA4 জাস্ট নাম লিখে দিতে হয়, আর মনে রাখার জন্য। আমাদের একটা আরেকটা ভার্সন পাবলিশ হলো, পাবলিশড হয়ে গেল, নতুন একটা ট্যাগ আমরা বসালাম। এখন আমরা ওয়ার্কস্পেসে যাই। এভাবে আর কি আস্তে আস্তে কিন্তু আমরা শিখতেছি, একবারে সব আলোচনা করতেছি না, যখন যেটা লাগতেছে শিখতেছি, যাতে আমাদের মনের মধ্যে গেঁথে যায়। এখন আমরা একটু ট্যাগে ক্লিক করে দেখি তো, তখন ফাঁকা ছিল, এখন একটা ট্যাগ আসছে কিনা। হ্যাঁ, এখন আমরা একটা ট্যাগ বসে গেছে। এখন এটা আমরা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দিলাম, দেখি এখানে আমাদের কোনো কোড এসেছে কিনা। এখন পর্যন্ত আসেনি, এখন পর্যন্ত আমাদের একটাই দেখাচ্ছে। ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের একটাই দেখাচ্ছে। একটু সময় নেই, আসবে, একটু সময় নেবে, বাট আসবে, একটু সময় নেবে, বাট আসবে। অথবা এই টেকটা যে প্রপারলি বসছে কিনা সেটা আমরা আরেকভাবে টেস্ট করতে পারি। কিভাবে? আমরা একটু ডিবাগিং মোডে যেতে পারি। এই যে প্রিভিউ মোডে ক্লিক করলাম, ডিবাগিং মোডে যাওয়া মানে প্রিভিউ মোডে ক্লিক করা। আমরা এখন এই প্রিভিউ মোডে আছি। প্রিভিউ মোডে আসার পরে দেখেন আমাদেরকে বলতেছে যে কোন ওয়েবসাইটের জন্য তুমি করতেছো। আমরা এই ওয়েবসাইটের জন্য করতেছি। জাস্ট আমরা প্রিভিউ মোডে দিলাম এন্ড স্টার্ট ক্লিক করলাম। এখনো নট কানেক্টেড, এখনই কানেক্টেড হবে এবং আমাদের দেখাবে এখানে ডিবাগার কানেক্টেড। এখন যদি আমরা একটু স্ক্রল করি, ডিবাগার কানেক্টেড। এখন যদি আমরা একটু এই ওভারভিউতে যাই, সরি, আমরা যদি হচ্ছে এই কন্টিনিউতে ক্লিক করি, তাহলে দেখেন যে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 কনফিগারেশন ফায়ার ওয়ান টাইম। তাহলে ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে, ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে জিটিএম এর ট্যাগ আর এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ। দেখেন এই যে পেজ ভিউ ফায়ার হয়েছে, গুগল অ্যানালিটিক্স পেজ ভিউ। তার মানে একটা, এই দেখেন হিট ট্যাগ। এই যে আমরা বললাম না যে গুগলের কাছে যে ডেটাটা যায় একটা হিট হিসেবে আসে গুগল অ্যানালিটিক্স এর কাছে। গুগল অ্যানালিটিক্স সেটা প্রসেস করে। দেখেন হিটের মধ্যে অনেক কিছু আছে, মেজারমেন্ট আইডি, প্রোটোকল, ডিবাগ ভিউ, ক্লায়েন্ট আইডি, মানে অ্যাজ এ ইউজার আমাদের একটা ক্লায়েন্ট আইডি গুগল অ্যানালিটিক্স আমাকে দিয়েছে, সেটা আসছে। ইভেন্ট নেম, পেজ ভিউ, এই সেশন ওয়ান, এই যে ক্লায়েন্ট আইডি, ল্যাঙ্গুয়েজ, এই টোটাল হিটটাকে সে প্রসেস করে আপনার ডাটা আকারে দেখায় অ্যানালিটিক্সের মধ্যে। আচ্ছা, আমরা এখন একটু দেখি
যে এই ট্যাগটা আমাদের, তাহলে এখন আমরা এই প্ল্যাটফর্মে যাব, আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই ওয়েবসাইটে অলরেডি ইন্টিগ্রেট হয়েছে। এটা আমরা আরেকভাবে দেখতে পারি, এখন যদি আমি একটু রিফ্রেশ দিই তাহলে এখানে আমাদের দুইটা কোড দেখানোর কথা, বাট এখনো এখানে আসেনি, শুধু অ্যানালিটিক্সটাই দেখাচ্ছে। আমাদের গ্লোবাল সাইটটাও দেখানোর কথা, বাট এখন আসেনি, একটু পরে আসবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণে আমরা একটু রিফ্রেশ দিই, তাহলে হয়তো আসতে পারে। অথবা এখন যদি আমরা একটু গুগল অ্যানালিটিক্স 4-এ যাই, আমাদের বসানো শেষ, এই জায়গাগুলোতে আমরা আবার আসবো, আরো অনেক কাজ আছে। আমরা একটু ক্লিক করলাম এবং মোটামুটি এই ডেটাটা আমরা এখন সোজা চলে যাব হবে। ওই যে বললাম একটু সময় নেই, অথবা আমরা এখন চলে যাব, সরি হোমে ক্লিক করেছি কিন্তু ক্লিক আসে না। এটাই হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর ইন্টারফেস। এখন আমরা একটু রিয়েল টাইমে যাই, এখনো কিন্তু আচ্ছা অলরেডি ডেটা দেখিয়েছি, তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে যে ওয়ান পেজ ভিউ হয়েছে এবং সেশন স্টার্ট, পেজ ভিউ, দ্যাট ইজ এভরিথিং ইজ ইভেন্ট। আমরা বলেছিলাম কি গুগল অ্যানালিটিক্স কাজ করে, গুগল অ্যানালিটিক্স 4 হচ্ছে যে এভরিথিং ইজ ইভেন্ট, সেশন স্টার্ট, দিস ইজ দ্য ইভেন্ট। এরপরে আমি স্ক্রল করেছিলাম, এই যে আমি স্ক্রল করেছিলাম, দ্যাট ইজ দ্য ইভেন্ট, দ্যাট ইজ ইভেন্ট। পেজ ভিউ ইটস এ ইভেন্ট, কিন্তু ইউনিভার্সাল অ্যানালিটিক্সে পেজ ভিউ হিসেবে দেখাতো যে একটা পেজ ভিউ হয়েছে, দ্যাট ইজ নট ইভেন্ট, দ্যাট ইজ ইভেন্ট। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে আসবো। ঠিক আছে, আমরা এখন রিয়েল টাইমে দেখতেছি এটা আসতেছে। এবং আমরা যদি এই ডিবাগ ভিউ, মানে এই ডিবাগ, এই যে ডিবাগার কানেক্টেড, মানে এখান থেকে যদি আমরা প্রিভিউ মোডে যাই, তাহলে হচ্ছে যে আমরা এখানে যে আমরা এই ডিবাগ ভিউটা দেখতে পারি। অনুরূপভাবে আপনি যদি এই ডিবাগ ভিউতেও ক্লিক করেন, এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 এর একটা কি এক্সট্রা ফিচার, যেটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর ছিল না। এখান থেকেই হচ্ছে আপনি ডিবাগিংটা করতে পারেন। কেন? যে আপনি যে ট্যাগ গুলো বসাচ্ছেন এইগুলো ঠিকঠাক কাজ করছে না সেটা আপনি ডিবাগ ভিউ থেকে দেখতে পারেন। এখন ডিবাগ ভিউতে ক্লিক করেন, এখানে দেখেন ডিভাইস 0, বাট এখানে দেখেন ডিভাইস 1। এটা কি? এই যে গুগল, তার মানে গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোডে যখন আমরা ক্লিক করি, তখন যখন আমরা এই গুগল অ্যানালিটিক্স 4 এর ডিবাগ মোডে যাই, তখন হচ্ছে যে এখানে ডিভাইস কানেক্টেড দেখাবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। আমরা যদি এখন এই ডিবাগিংটা কেটে দিই, যেমন ধরেন আমি যদি এখন এই ডিবাগিং মোড যদি কেটে দিই, আমি যদি এখন ডিবাগিং মোডটা, প্রিভিউ মোডটা কেটে দিলাম, এখন আমি এই প্রিভিউ মোডটা কেটে দিলাম, তাহলে কিন্তু আমি ডিবাগিংটা দেখতে পারবো না। কারণ ডিবাগিং মানে কি, যে কোনো বাগ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। তার মানে আমি ডিবাগিং ভিউটা এখন কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এখন আমি যদি অ্যানালিটিক্সে যাই এবং এটা যদি আমি একটু রিফ্রেশ দিই, আমি যদি এখন একটু রিফ্রেশ দিই, দেখবেন যে ডিভাইস 1টা থাকার কথা না, ডিভাইসটা আচ্ছা এখনো আছে। তার কারণ হলো আমাদের হচ্ছে যে আচ্ছা নট কানেক্টেড, এটা কেটে দিই, এটাও কেটে দিই, এটা এখন এইভাবে রাখি জাস্ট, তাহলে এটা চলে যাওয়ার কথা। আচ্ছা এখনো দেখাচ্ছে না, এখনো দেখাচ্ছে এটা আমাদের এটা। আচ্ছা আমরা একটু রিয়েল টাইমে যাই, আমার মানে ডিবাগ ভিউটা এখন দেখানোর কথা না, কারণ হচ্ছে যে এই ডিবাগ ভিউ কানেক্ট করতে হলে আপনাকে দুইটা ওয়ে আছে। আচ্ছা এখনো দেখাচ্ছে কানেক্টেড, বাট এটা দেখানোর কথা না। ডিবাগ ভিউ কানেক্ট করার দুইটা ওয়ে, একটা হচ্ছে যে আপনাকে এই প্রিভিউ মোডে যেতে হবে, নাম্বার 1 প্রিভিউ মোডে যেতে হবে, নট কানেক্টেড, এখন কানেক্টেড হলো, এখন এখানে দেখানোর কথা কিন্তু তার আগেও দেখাচ্ছে। অথবা একটা প্লাগইন আছে, এই যে একটা এক্সটেনশন আছে জিএ ডিবাগ, হ্যাঁ এই এক্সটেনশনটা, এই জিএ ডিবাগ, এই এক্সটেনশনটা আপনি যদি ইউজ করেন, অন করেন, তাও হচ্ছে যে আপনার এখানে ডেটা আসবে। মানে দুইটা ওয়ে, একটা হচ্ছে যে আপনার এই এক্সটেনশন জিএ ডিবাগ, এই যে এখানে কানেক্টেড হচ্ছে, ডিবাগ ইজ কানেক্টিং। আচ্ছা নোট ফাউন্ড, আচ্ছা পাচ্ছে না কেন? কারণ হচ্ছে যে ডিবাগটা অন করতে হবে এখানে,
ডিবাগটা অন করতে হবে এই ওয়েবসাইটের সাথে, ডিবাগটা অন করতে হবে এই ওয়েবসাইটের সাথে। কানেক্টিং, আচ্ছা নো ফাউন্ড সামহাউ প্রবলেম ওপেন ডিবাগার। আচ্ছা আমরা ওই যে ইয়ারটা ওপেন করে রাখছি এই কারণে, আমরা যে এইটা ওপেন করে রাখছি যে ট্যাগ ম্যানেজারের ডিবাগিং ভিউটা, যে কারণে এটা কাজ করতেছে। আপনি দুইটা ওয়েতে করতে পারেন, একটা হচ্ছে যে এই ডিবাগ ভিউ, এই ডিবাগ ভিউতে করতে পারেন, আরেকটা করতে পারেন হচ্ছে যে সরি এটা তো সেম জিনিসটা, এই ডিবাগ ভিউতে করতে পারেন, অথবা এই যে জিএ ডিবাগ একটা এক্সটেনশন আছে, এইটা কানেক্ট করেও আপনি দেখতে পারেন। জিএ ডিবাগ, জিএ ডিবাগ, এই যে জিএ ডিবাগ, জিএ ডিবাগার ক্রোম, এই এক্সটেনশনটাও ব্যবহার করতে পারেন। এই যে ক্রোম গুগল অ্যানালিটিক্স ডিবাগার, এই এক্সটেনশনটাও আপনি ব্যবহার করতে পারেন, আমি করি আর কি। এই যে গুগল অ্যানালিটিক্স ডিবাগার এক্সটেনশন করলে যে এটা আসবে, এটা অন করেও আপনি ডিবাগ ভিউ মোডে দেখতে পারেন। এখন আচ্ছা ডিবাগার নট কানেক্টেড নাও হতে পারে, আমরা মনে হয় সবকিছু কেটে দিই, দেন আমরা ও সরি ট্যাগ ম্যানেজারটাই কেটে দিয়েছি, সরি। ওকে, আমরা আবার প্রিভিউ মোডে ক্লিক করছি, তাহলে আমাদের ডিবাগারটা অন হয়ে যাবে, মানে ওয়েবসাইটের সাথে ডিবাগারটা অন হয়ে যাবে। দ্য ট্রেন্ডি টি শার্ট এখানে দেখা আছে, না থাকলে জাস্ট কপি করে পেস্ট করে দিব। সেম ওয়ে নট কানেক্টেড, এখন কানেক্টেড হবে। ওকে ফ্যান্টাস্টিক, এখন আমাদের ডিবাগার কানেক্টেড। এখন যদি আমরা এইখানে করি তাহলে হচ্ছে যে এখানে যে গুগল অ্যানালিটিক্স এটা থাকবে, আদারওয়াইজ এমনিতে করবেন তখন এই ডিবাগ মোড না থাকলে হবে না। এখানে দেখেন এভরি সেকেন্ডের ডেটা আপনার দেখাবে, যে পেজ ভিউ ইটস এ ইভেন্ট, সেশন স্টার্ট ইটস এ ইভেন্ট, স্ক্রলিং করছি ইভেন্ট। এবং আমরা যদি ধরেন এখন কিন্তু আমরা শুধু পেজ ভিউ করতেছি, এটা কিন্তু আমাদের ডিবাগ, এই যে ডিবাগার কানেক্টেড। আমরা একটু স্ক্রল করি, এই যে স্ক্রল করি, এখানে দেখবেন যে স্ক্রল আসবে, এই যে ইউজার এঙ্গেজমেন্ট। ইউজার এঙ্গেজমেন্ট মানে হলো যে কোনো একটা পেজে, কোনো একটা, এই যে গুগল অ্যানালিটিক্স 4 কোডও এটা ফায়ার হয়েছে, এই যে ডিবাগার কানেক্টেড, কোনো একটা পেজে যদি আপনি 10 সেকেন্ড থাকেন, দ্যাট ইজ গুগল অ্যানালিটিক্স 4 ধরবে যে এঙ্গেজড হয়েছে। মিনিমাম সরি মিনিমাম 10 সেকেন্ড যদি আপনি কোনো পেজে থাকেন, তাহলে আপনি কি হয়েছে, আপনি হচ্ছে এঙ্গেজড হয়েছেন ওই ওয়েবসাইটে বা ওই মোবাইল অ্যাপে, ওই কন্টেন্টের উপরে, ওই পেজে। ঠিক আছে, এইটা আপনাকে দেখাচ্ছে পেজ ভিউ, এবং আমি স্ক্রল করেছি, সেই স্ক্রলটা দেখাচ্ছে এভরি ইভেন্ট। এবং এঙ্গেজমেন্ট মানে আমি 10 সেকেন্ডের বেশি দেখেছি, এই যে 10 সেকেন্ডের পরে ইউজার এঙ্গেজ দেখাইলো। ঠিক আছে, এইভাবে আপনাকে প্রত্যেকটা ইভেন্ট এবং সেশন স্টার্ট হলো, আমি একটা কোনো পেজে আসা মানে সেশন স্টার্ট হলো, এই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে। এবং সাথে দেখেন কোন কোন ইভেন্ট হয়েছে, স্ক্রল ইভেন্ট হয়েছে 2টা, পেজ ভিউ হয়েছে 4টা, ইউজার এঙ্গেজমেন্ট 2টা, মানে আমি 20 সেকেন্ডের উপরে থেকেছি 2বার, সেশন স্টার্ট হয়েছে 1টা, মানে আমরা একটাই সেশন। আমি যত সময় থাকবো 30 মিনিটস পর্যন্ত সেশন ডিউরেশন, 30 মিনিটের আগে যদি চলে যায় তাহলে আমার সেশন ডিউরেশন হলো 5 মিনিট। বাট আমি যদি 1 ঘন্টা থাকি তাহলে 30 মিনিটস পরে একটা সেশন শেষ হবে, আরেকটা সেশন হবে 30 মিনিটের পরে, তার একটা সেশন হবে। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর নিয়ম। সো এই হলো মোটামুটি আমরা কিভাবে ইন্টিগ্রেট করে ডিবাগ ভিউটা কেমন, যেখান থেকে আমরা দেখতে পারি পার সেকেন্ডে এইভাবে আমাদের কি কি হচ্ছে। যদিও এখানে আচ্ছা এই ডিবাগার কানেক্টেড মানে এর সাথে কানেক্টেড, বাট এখানে কানেক্টেড, এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড। এই যে আমরা স্ক্রল করলাম, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখি কি হয়, একটু স্লো ডাটা আসে কিন্তু ডাটা আসবে। প্রথমে পেজ সেশন স্টার্ট, পেজ ভিউ, দেন স্ক্রল, এইভাবে আর কি ইয়ে আসে। সেশন স্টার্ট, ইউজার এঙ্গেজমেন্ট, স্ক্রল, পেজ ভিউ। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিবাগ মোড, দ্যাট ইজ দ্য ডিবাগ মোড। ওকে, এবং আমাদের এটা ফায়ার হয়েছে। এখন আমরা একটু দেখি যে ট্রেন্ডি টি শার্টের সাথে আমাদের এখানে দেখায় কিনা ডেটা। আচ্ছা এখনো আমাকে এখানে দেখাচ্ছে না, আমরা একটু ডিজেবল করি, দেন এনেবল করি, দেন আমরা একটু রিফ্রেশ দিই, তারপরেও হয়তো আমাদের কপালে ওইটা আসে নাই। হয়তো কিছুক্ষণ পরে আসবে, আমরা পরের টিউটোরিয়াল গুলোতে মানে দেখতে পারবো আর কি, পরের লেসন গুলো। ওকে, সো এইভাবে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আমরা গুগল অ্যানালিটিক্স 4টাকে ইন্টিগ্রেট করলাম ওয়েবসাইটের সাথে।
দ্যাট এই যে মিডল ম্যান, এই ভদ্রলোকের মধ্যে মিডল ম্যান, এবং আমরা সেটাই দেখেছিলাম। ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্স এর মাঝে মিডল ম্যান হিসেবে কাজ করে। ট্যাগ কি জিনিস, ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবলটা আমরা এখনো শিখিনি, পরবর্তীতে শিখবো, ট্রিগারটা আমরা শিখেছি। ওকে, থ্যাংক ইউ।